আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসছি আজকে ঘাসের জমিতে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। আজকে ঘাস কাটাচ্ছি দর্শক। বিভিন্ন জায়গার অর্ডার নিয়েছি, বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে অর্ডার করেছেন খামারি ভাই বোনরা। আজকে তাদের জন্যই কিন্তু মূলত ঘাসের জমিতে আসা। আর এই মুহূর্তে কিন্তু ঘাস রোপণের ভরপুর সিজন চলতেছে, কারণ এখন ঘাস রোপণ করলেই কিন্তু হয়ে যায়। যেহেতু বর্ষা, বৃষ্টি আসতেছে, অ্যাভেলেবেল পানির সংকট পড়ে না, পর্যাপ্ত পরিমাণ যেখানে সেখানে বৃষ্টি হচ্ছে। আর ঘাস রোপণের উপযোগী উপযোগী হচ্ছে বৃষ্টির কারণে বা বর্ষার কারণে। যাদের জায়গা আছে আপনার পরিত্যক্ত উঁচু জমি, তারাই কিন্তু মূলত বেশি বেশি করে ঘাসগুলা চাষ করছেন। পুকুরের পাড়, রাস্তার পাড়, যার যেই জায়গা আছে সে অনুযায়ী চাষ করছেন। আর এটা খুব ভালো মানের ঘাস দর্শক। কি বলবো, অনেক ভালো মানের। যদিও আপনি দেখতেছেন আমার ভিডিওতে ঘাসগুলার চেহারা ততটা একটা ভালো না, কিন্তু আসলে আমার এই জমি থেকে আমার উদ্দেশ্য হচ্ছে পরিপক্ক কাটিং প্রস্তুত করা, যেটা হচ্ছে ফ্রেশ কাটিং থাকবে, কোনো রকম পোকামাকড় আক্রমণ করবে না এমন কাটিং থাকবে। সেজন্য কিন্তু আমি বেশি করে সার বা কীটনাশক প্রয়োগ করি না। এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ রোদের এটাকে ব্যবহার করি, যেটা হচ্ছে আপনার আদার খাবার পায় না সূর্যের আলো থেকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেতটুকু মাটি থেকে শোষণ করে, এতটুকুই আর কি, কিছুই নাই। জাস্ট বেঁচে থাকতেছে, কিন্তু একেবারেই সুন্দর ফ্রেশলি ভাবে। যেমন আমি যদি এই ঘাসটাতে যদি আমি পর্যাপ্ত পরিমাণ সার দিতাম, তাহলে ডগাটা নরম হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু নরম পোকা আক্রমণ করতে পারতো। যেহেতু আমি এটা দেইনি, এক চান্সে বড় করিয়ে জমিতে রেখে দিয়েছি পরিপক্ক কাটিং এর জন্য, ফ্রেশ কাটিং এর জন্য। আসলে কিন্তু আমি ফ্রেশ কাটিংটাই পেয়েছি, যেহেতু ডগা পর্যন্ত দেখেন ফ্রেশ, ডগাটাও ফ্রেশ, তার মানে এটা একদম জীবাণুমুক্ত, পোকামাকড় মুক্ত একটা কাটিং। সেক্ষেত্রে 100% জার্মানেশন আসবে, কোনো রকম কাটিং এর কোয়ালিটি নষ্ট থাকে না। সেই জন্যই কিন্তু আমি এই ঘাসটাতে পর্যাপ্ত পরিমাণ সার দিচ্ছি না, এবং সবুজ দেখতেছেন না, বুঝতেই পারছেন। আর যেগুলো থেকে আমি প্রোডাকশন নেই, মানে গবাদি পশুর জন্য, সেখানে মাসের পর মাস আমি কাটে খাওয়াইতে পারি, কারণ সার দিয়ে ধুমছে। মানে আপনার 1 সপ্তাহ পর পরই সার দেই, সার দিলেই কিন্তু ওগুলা বেড়ে যায়, 1.5 ফিট 2 ফিট করে বেড়ে যায় প্রতি ধাপে ধাপে। তার মানে বুঝতেই পারছেন। আর যদি সারটা আপনি যদি দেন, তাও লস নাই, কারণ ইউরিয়া সারটা যখন আপনার ঘাস খাবে, তখন ইউরিয়া সারটা ঘাসে বিদ্যমান থাকে, সেটা গবাদি পশু স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়। সরাসরি সার খাওয়ার নিচে কিছুর মাধ্যমে খাওয়াতে পারলে কিন্তু গবাদি পশুর জন্য বেটার। তো যাই হোক, সেটা বলতে চাই হচ্ছে, আর আপনি যদি কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে চান, যেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের হোক বা যারা ওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, যে কোনো ঘাসের কাটিং কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে।